মাদায়েন শহরের গভর্নর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর, একজন সাহাবী, নবীর প্রিয় একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাদায়েন শহরের গভর্নর রাস্তার পাশে দাঁড়ায় আছে। একজন ব্যক্তি বাজার নিয়ে যায়, মজদুর মনে করে, কুলি মনে করে মাথায় বোঝা উঠায়া দেয়। এবার সালমান ফারসি হাঁটতেছে, ওই ব্যক্তি চিনে না, কিন্তু এলাকার যেই মানুষগুলো সালমান ফারসিরে চিনে, ডাক দিয়া কয়, ও মাদায়েন শহরের গভর্নর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোঝাটা নামায়া দেন, আপনার কাজটা আমরা করে দেয়। আপনার মাথায় কে মজদুরের কাজ করায় আপনারে দিয়া, কে কুলির কাজ করায় আপনারে দিয়া, তাড়াতাড়ি করে মাথায় বোঝাটা উঠায়া দেন। সালমান ফারসি কয়, না তুমি চলে যাও। আবার সামনে আগায় আরেক দুল ধরে সালমান ফারসি, কে আপনারে দিয়ে কাজ করায়, তাড়াতাড়ি মাথায় উঠায়া দেন, না চলে যাও। আবার সামনে যাওয়ার পরে তৃতীয় এক ব্যক্তি ডাক দিয়া কয়, আমার মাথায় উঠায়া দেন, না তুমি চলে যাও, আমার কাজ আমারে করতে দাও। এই অবস্থাটা দেখে যে আল্লাহর বান্দা তার মাথায় উঠায়া দিছে, মজদুরের কাজ করায়, কুলির কাজ করায়, আল্লাহর বান্দা চিনতে পারে নাই। এখন বুঝতে পেরে নিজে লজ্জায় পড়ে গেছে। এবার ডাক দিয়া কয়, হযরত আপনি আমারে মাফ করে দিবেন, আপনি আমারে ক্ষমা করে দেন, তাড়াতাড়ি করে আপনার মাথার বোঝাটা, আমার বোঝা আমার মাথায় উঠায়া দেন। সালমান ফারসি ডাক দিয়া কয়, ভাই আপনার কোনো দোষ নাই, আপনার কোনো অপরাধ নাই, আপনি আমারে চিনেন নাই, কোনো অসুবিধা নাই, আপনি পারতেছেন না বলে আপনার মজদুরের প্রয়োজন ছিল, আপনার কুলির প্রয়োজন ছিল, এজন্য আপনি আমার হেল্প চেয়েছেন। আমি আমার মাথায় উঠায়া নিলাম, আপনার বাসা পর্যন্ত আমি সালমান ফারসি পৌঁছায়া দেব। হযরতে সালমান ফারসি মাদায়েন শহরের গভর্নর, হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী একজনও জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কবীরা বাসা পর্যন্ত ওই বোঝাটা দিয়া আল্লাহর বান্দার কাছে দোয়া চাইয়া নিজের গন্তব্যে ফিরে যায়। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খুদার রহমত হৃদয়, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার। বাদ রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমের রোজা, রমজান মাসে রোজার পরে অতি উত্তম এক রোজা। নবী বলেন শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম আল্লাহ পাকের মাস, মুহাররম আল্লাহ পাকের মাস। তো আল্লাহর মাসে রোজা রাখা বড়ই ফজিলতের। আলহামদুলিল্লাহ, অনেকেই আশুরার রোজাগুলি রেখেছেন, দুইটা রোজা অনেকে রেখেছেন। আল্লাহ পাক সকলের রোজাগুলি কবুল করুন বলে আমিন। এরপরেও মুহররম মাসের অন্যান্য দিনগুলোতেও চেষ্টা করা রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইন্তেকালের পরে তার বংশীয় পরিচয়, তার বাবার পরিচয়, মায়ের পরিচয়, দলীয় পরিচয়, এগুলো দিয়ে কবরের শান্তি পাওয়ার কোনো, হাশরে শান্তি পাওয়ার, মিজানে শান্তি পাওয়ার কোনো ধরনের লবিং করে আল্লাহর দরবার থেকে কোনোভাবে পার পাওয়ার সুযোগ নাই। প্রত্যেকেই প্রত্যেকের জিন্দেগির আমলের বদৌলতে, প্রত্যেকের জিন্দেগির ইমানি পাওয়ার, আমলের পাওয়ার আল্লাহ পাকের কাছে পেশ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমান দেখে, তার আমলের পরিচয়ে তাকে বান্দাকে মাফ করবেন।
অন্যান্য কোনো পরিচয়, দুনিয়াবি হাইসিউতে পরিচয়ের মাধ্যমে চলা যায়, পরিচয় দিয়ে খাওয়া যায়, পরিচয় দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আল্লাহর আদালতে পরিচয়ের কোনো দাম নাই। আল্লাহর আদালতে পরিচয় হলো ঈমান আর আমল। বলেন, আল্লাহর আদালতে পরিচয় কি? ঈমান আর আমল। ঈমান আর আমল ছাড়া দ্বিতীয় আল্লাহ তাআলার সামনে কোনো পরিচয় নেই। কবরে কাউকে চেনে না, কবর চেনে শুধু ঈমান আর আমল। কবর শুধু ঈমান আর আমল চেনে। মাটি কাউকে চেনে না, শুধু ঈমান আর আমল চেনে। ঈমান আর আমল ওয়ালার সাথে ভালো আচরণ করবে, আর ঈমান আর আমল যাদের মধ্যে নেই তাদের সাথে খারাপ আচরণ করবে। সে কে, কোন দলের, কোন বংশের, কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, এগুলো দেখার সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমলওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, 3 শ্রেণীর মানুষ প্রথমে জান্নাতে প্রবেশ করবে। প্রথমে 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে, আবার প্রথমে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। প্রথমে 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এবং দ্বিতীয়ত 3 শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এগুলোর একটার মধ্যেও এমন নাই যেগুলোর মধ্যে যে তার বংশ পরিচয় জিজ্ঞাসা করা হবে, যদি ভালো বংশের হয়, খান বংশের, চৌধুরী বংশের, তাহলে মাফ করে দেওয়া হবে। দুনিয়াবি হাইসুতে বড় ক্ষমতাধর এমন যদি পাওয়া যায় তাহলে ক্ষমা করে দেওয়া হবে, এরকম নাই। আল্লাহ পাকের আদালতে শুধু পরিচয় একটা, ঈমান আর আমল। বলেন, আল্লাহ পাকের আদালতে পরিচয় কি? ঈমান আর আমল। বিকল্প আর কোনো পরিচয় আল্লাহর আদালতে চলে না। আল্লাহর আদালতে শুধুমাত্র আমলের পরিচয়। যার যত বেশি আমল, যার যত বেশি আমল তার তত বেশি শান্তি আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে শান্তি। যার যত বেশি নেক আমল তার তত বেশি শান্তি। আল্লাহু আকবার কবীরা। কোন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, প্রথমে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। জান্নাতে প্রবেশ প্রথম যারা করবে 3 শ্রেণীর মানুষ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم أنه قال أُرِضَ عَلَيَّ أول 3 يدخلون الجنة وأول 3 يدخلون النار فأما أول 3 يدخلون الجنة فأما فالشهيد عبد مملوك لم يشغله رق الدنيا عن طاعة ربه وفقير ضعيف ذو عيال أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, প্রথমে কারা জান্নাতে ঢুকবে? 3 শ্রেণীর মানুষ প্রথমে জান্নাতে যাবে। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। প্রথমে জান্নাতে যাবে। সৌভাগ্যবান না দুঃসংবাদওয়ালা? কথা কয় না। প্রথমে যারা যাবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নাম্বার হলো কারা জান্নাতে যাবে প্রথমে? ফার্স্ট শহীদ, যারা শহীদগণ। শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, কোরআনের আইন কায়েমে, দ্বীন ইসলাম কায়েমে যারা জীবন দেয়, এবং ন্যায্য অধিকার আদায়ে যারা জীবন দেয়, তারাও শহীদ।
কথা বুঝেন নাই? রসুল তিরমিজির বর্ণনায় বলেন, ন্যায্য অধিকার আদায়ে কেউ যদি জীবন দেয় তারাও শহীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তাইলে যারা ন্যায্য অধিকার আদায়ের জন্য জীবন দিচ্ছেন তারাও কি? সবাই বলেন তারাও কি? রসুল বলছেন, বলেন কে বলছেন? আমি বলছি না, রসুল বলছেন, বলেন কে বলছেন? শত্রুতা আমি হলে কার লগে হবে? কথা কয় না। রসুলের সাথে, আমার সাথে না। তাদের কথাগুলি আমরা জানায়া দেওয়া, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তাই 3 শ্রেণীর মানুষ প্রথমে জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার কারা? যারা শহীদ। ফার্স্ট শহীদ, যারা শহীদ। শহীদ কারা? যারা দ্বীন ইসলাম কায়েমে যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় সফর করতে করতে যারা জীবন শেষ হয়ে যায় এবং ন্যায্য অধিকার আদায়ে যারা জীবন দেয় তারা হলো শহীদ। 1 নাম্বার কাতারের জান্নাতি, 1 নাম্বার কাতারের জান্নাতি। দুই নাম্বার, আব্দুল মামলুকুন লাম ইয়াশগুলহু রাকিকুদ দুনিয়া আন তাআতি রাব্বাহ। 2 নাম্বার কারা? গোলাম। গোলাম ওই গোলাম, কোন গোলাম? যেই গোলাম দুনিয়ার মালিকের গোলামি করে, সাথে আসল মালিকের গোলামি ছাড়ে না। দুনিয়ার মালিকের গোলামি করতে গিয়া আসল মালিকের গোলামি ছাড়ে না, এমন গোলাম 1 নাম্বার জান্নাতের কাতারি। বুঝেন নি কিছু? ধনী ব্যক্তি, কথা কয় না, ধনী ব্যক্তি, মেল ফ্যাক্টরি গার্মেন্টস আছে, এমন ব্যক্তি। কোন ব্যক্তি? গোলাম। গোলাম, গোলাম কারে কয়? গোলাম কর্মচারী, গোলাম মালিকের অধীনস্থে কাজ করে, 1 নাম্বার জান্নাতের কাতারি। সুবহানাল্লাহ বলেন। মালিকের, দুনিয়ার মালিকের গোলামি করে এবং আখিরাতের মালিকের গোলামি বলে না। দুনিয়াদারের মালিকের গোলামি করতে করতে সব ভুলে যায় না। আমরা যে মুসলমান, আমার যে আল্লাহ আছেন, এই কথাটা ভুলে না। দুনিয়াদারের মালিকের গোলামি করতে করতে অন্যায় করে না, জুলুম করে না, অত্যাচার করে না, মানুষের উপর নির্যাতন করে না, আল্লাহকে ভয় করে। এরা হলো আল্লাহর খাঁটি গোলাম। বলেন এরা কি? আল্লাহ পাকের খাঁটি গোলাম। দুনিয়ার মালিকের গোলামি করে, তবে রবের গোলামি বাদ দেয় না, রবের কথা বাদ দেয় না, তাওহীদের সাক্ষ্য তার দিল থেকে সরে না। এমন গোলাম নাম্বার 1 জান্নাতে যাবে, প্রথম সারির জান্নাতি। 1 নম্বরে শহীদ, 2 নম্বরে গোলাম। এমন গোলাম দুনিয়ার গোলদারের গোলামি করে, তবে আখিরাতের আসল গোলামির, আসল মালিকের গোলামি বাদ দেয় না, এমন গোলাম 2 নম্বরে জান্নাত। 3 নম্বর শ্রেণীকে ফাকিরুন দাঈফুন যু ইয়াল, অনেক কষ্ট করে পরিশ্রম করে, দরিদ্র ব্যক্তি, ওই দরিদ্র ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে সংসারের খরচ বহন করে, 1 টাকাও হারাম খায় না। প্রথম কাতারের জান্নাতি, ভালো করে বুঝেন। দরিদ্র ওই ব্যক্তি, ওই দরিদ্র ব্যক্তি, কোন দরিদ্র ব্যক্তি যে কষ্ট করে সংসার চালায়, পরিবার চালায়, কিন্তু হারাম খায় না, সে জান্নাতে আগে যাবে না পরে যাবে? আরো জোরে কোন, আগে না পরে? তাইলে আমরা যারা অনেক সময় মন খারাপ করি, হাই রে আমার আল্লাহ কিছুই দেয় নাই, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফালাইয়া পরিশ্রম করে সংসার চালাইতে হয়, আপনি শুধু ঈমান আর আমল ঠিক রাখেন, বড় লোকের বহুত আগে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবেন। আমার কথা না, রাসূলের কথা। আরো জোরে কোন, কার কথা? রাসূলের কথা। তাইলে ধনী ব্যক্তির সম্পদ দেখে মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে? আল্লাহ আপনাকে এখানে পরিশ্রম করাচ্ছেন, তবে আপনার জন্য সুসংবাদ দিয়ে দিবেন, আপনি 1 নাম্বার কাতারের জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কয় নাম্বার? কয় নাম্বার? একেবারে 1 নাম্বার। এক নম্বরে শহীদ, শহীদগণ। 2 নম্বরে আব্দুল মামলুকুন লাম ইয়াশগুলহু রিকুদ দুনিয়া আন তাআতি রাব্বা, এমন গোলাম যেই গোলাম দুনিয়াদারের গোলামি করে,
দুনিয়ার মালিকের গোলামি করে আসল মালিকের গোলামি বলে না, ওই গোলাম 1 নাম্বার কাতারের জান্নাতি। 3 শ্রেণীর 3 নাম্বার শ্রেণীকে ওয়াদাঈফুন ওয়া ফাকিরুন দাঈফুন যুইয়াল, ওই দরিদ্র ব্যক্তি যে কষ্ট আর পরিশ্রম করে সংসার চালায় কিন্তু একটা টাকাও হারাম খায় না, ওই ব্যক্তি হলো 1 নাম্বার কাতারের জান্নাতি। সুবহানাল্লাহ। এই তিনটার একটার মধ্যে কি ধনী ব্যক্তির কথা বলছে, মাওলানার কথা বলছে, হাফেজের কথা বলছে? আল্লাহ পাক এই গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 শ্রেণীর মানুষ প্রথমে জাহান্নামে যাবে। বলেন কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ প্রথমে জাহান্নামে যাবে। প্রথমে আল্লাহ তাদেরকে প্রথমে জাহান্নামে ঢুকাবে। 1 নাম্বার কারা? জোর করে। রাসূল কইছে, কোন কে কইছে? রাসূল বলছে। বলেন কে বলছে? 3 শ্রেণীর মানুষ প্রথমে জাহান্নামে যাবে। 1 নাম্বার জোর করে মানুষের উপর চেপে বসা শাসক। বলেন কে? জোর করে মানুষের উপর চেপে বসা শাসক। পৃথিবীতে আছে কিনা আপনারা ভালো জানেন। পৃথিবীতে কোন রাষ্ট্রে আছে কিনা ভালো আপনারা জানেন। জোর করে মানুষের উপর চেপে বসা শাসক 1 নম্বরে জাহান্নামী না 2 নম্বরের? আরো জোরে কোন কয় নম্বরের? 2 নম্বর। কে জাহান্নামে আগে যাবে? জান্নাতে আগে যাবে 3 শ্রেণীর, আবার জাহান্নামেও আগে যাবে 3 শ্রেণীর। কোন 3 শ্রেণী এটাও তো জানা দরকার, ঠিক কিনা বলেন? 2 নম্বরে কে আগে যাবে জাহান্নামে? ধনী ব্যক্তি যারা যাকাত দেয় না। কে যাবে? আমি কই নাই, কে কইছে? কে কইছে? রাসূল কইছে। 2 নম্বরে ধনী ব্যক্তি যে যাকাত দেয় না। 3 নাম্বার অহংকারী ফকির, দরিদ্র কিন্তু অহংকার করে। অহংকারী ব্যক্তি 2 প্রকার। ধনী ব্যক্তি অহংকার করে তার সম্পদের কারণে, ক্ষমতার কারণে, প্রাচুর্যের কারণে, তার জনবলের কারণে, কোনো না কোনো বলের কারণে সে অহংকার করে। এটা যৌক্তিকতায় আসে যে অহংকার করার একটা কারণ পাওয়া যায় তার কাছে। তো অহংকার করা তো ভালো না, ভালো নাকি? তবে অহংকার করার একটা যৌক্তিকতা আছে যে তার মালের কারণে সে অহংকার করে, ক্ষমতার কারণে অহংকার করে। তবে দরিদ্র অহংকারী আল্লাহ, যারা দরিদ্র ফকির, রাসূল বলেন কিন্তু অহংকার করে, তারা 1 নম্বরের জাহান্নাম। কয় নম্বরের বলেন? 1 নম্বর। তাই বলে ধনী ব্যক্তিরা অহংকার করবে নাকি? কথা কয় না। আল্লাহ জাহান্নামে 3 শ্রেণীর মানুষ প্রথমে ঢুকবে। 1 নম্বরে জোর করে মানুষের উপর চেপে বসা শাসক। 2 নম্বরে এমন ধনী যে যাকাত দেয় না। 3 নম্বরে দরিদ্র ফকির অহংকারী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না। কয় শ্রেণী? আরো জোরে কোন কয় শ্রেণী? কথা বলবে না। শুধু তাই না, তাদের দিকে আল্লাহ তাকাবেও না। নাউজুবিল্লাহ বলবেন না। এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেও না, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এরা কারা? আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষের সাথে কথা বলবে না। আল্লাহ পাক ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেও না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এই তিন শ্রেণী কারা? এক নাম্বার আউয়ালুহুম শাইখুন জানিন, ব্যভিচারী বৃদ্ধ। এক নম্বরে কারা? ব্যভিচারী বৃদ্ধ, বৃদ্ধ হয়ে গেছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, বুঝেন তো, কিন্তু ব্যভিচারী। এক নাম্বার আউয়ালুহুম শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচারী, এক নাম্বার। দুই নাম্বার কারা? ওয়া মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক। বলেন কারা? আল্লাহ তাদের সাথে কথা বলবে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেও, কথা কয় না, তাকাবেও। ওয়ালাহুম আযাবুন আলীম, জাহান্নামের শাস্তি তাদের জন্য। কারা? এক নাম্বার আউয়ালুহুম শাইখুন জানিন, বৃদ্ধ কিন্তু ব্যভিচার, বৃদ্ধ হয়ে গেছে, এখনো ব্যভিচারী ছাড়ে না। ওয়া মালিকুন কাযযাবুন, এবং মিথ্যাবাদী শাসক, জনগণকে মিথ্যা আশ্বাস দেয়। ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম। আছে না নাই? এমন জাতীয় পৃথিবীতে কোন দেশ আছে কিনা আমার ভালো জানা নাই, আপনাদের থাকতে পারে। মিথ্যাবাদী শাসক। ও মালিকুন কাযযাবুন ওয়া আইলুন মুস্তাকবিরুন আনিল ফাকির। এই জায়গার মধ্যে আরেকটা আল্লাহ পাক বলছেন, দরিদ্র অহংকারী। প্রায় হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন, দরিদ্র অহংকারী। আরেকভাবে মুফাসসিরিনে কেরামগণ তার জবাব দেন, কেন আল্লাহ এই কথাটা বলছেন? আল্লাহ বলেন, আল্লাহু আল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর সবাই ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। ঠিক কিনা বলেন? তাহলে তোমরা ফকির হইয়া কেমনে অহংকার করো আমার বুঝে আসে না। ফকির হইয়া কেমনে অহংকার করে, এটা আমি আল্লাহর বুঝে আসে না। অহংকার তো আমি আল্লাহ করব, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। যারা একজনে আরেকজনের মুখাপেক্ষী, একে অপরের মুখাপেক্ষী, তারা কেমনে অহংকার করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই তিন শ্রেণী মানুষের সাথে কথা বলবে না। এক নাম্বার বৃদ্ধ ব্যভিচারী, দুই নাম্বার মিথ্যাবাদী শাসক, আর দরিদ্র অহংকারী। তাদের সাথে আল্লাহ কথা বলবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেও না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ঘৃণা করেন। বলেন কয় শ্রেণীর মানুষ? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হয় আপনাদের? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ঘৃণা করেন, এবং তাদের তুলনায় আল্লাহ আরো তিন শ্রেণীর মানুষকে বেশি ঘৃণা করেন। এক দলকে ঘৃণা করেন, আবার তাদের তুলনায় আরো তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি ঘৃণা করেন। বলবো? এক নাম্বার, রাসূল বলেন, যারা গুনাহ করে, গুনাহ, আমি আল্লাহ তাদেরকে ঘৃণা করি। রাসূল বলেন আল্লাহ তাদেরকে কি করে? ঘৃণা করে। তবে যারা বৃদ্ধ গুনাহ করে, তাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করে। শৈশবকাল যায়, কৈশোরকাল যায়, যৌবনকাল যায়, যৌবনকাল পেরিয়ে এখন বৃদ্ধাকালে অবস্থান। এরপরেও বান্দা কত মৃত্যু দেখলো, কত কিছু দেখলো, কত অ্যাক্সিডেন্ট দেখলো, কত কিছু দেখলো। যৌবনকালে কত মানুষ মারা যায়, শিশুকালে মারা যায়, কৈশোরকালে মারা যায়, যৌবনকালে মারা যায়, জোয়ানকালে মারা যায়। এত কিছু দেখতে দেখতে আল্লাহর বান্দারে আমি বাঁচায়া রাখলাম, এই বান্দারে আমি বাঁচায়া রাখলাম। এখন বৃদ্ধ হয়েছে, এত কিছু তার চোখের সামনে ঘটলো, আমি তারে এখনো মৃত্যু দিলাম না। এত কিছু দেখার পরও, এত কিছু দেখার পরও এখনো শিক্ষা হয় নাই, এখনো বুড়া হয়ে গেছে। চা দোকানে বৈশা বৈশা মানুষের আলোচনা সমালোচনা, গীবত চুগলখুরি যা আছে সব এমন জাতীয় লোক আছে না? না, এগুলো শহরে কম হয়, গ্রাম অঞ্চলে চা দোকানে বেশি হয়। এক কাপ চা মিনিমাম আধা ঘন্টা গীবত, এরপরে আবার যখন দোকানদার একটু লাড়াচাড়া দেয়, আবার এক কাপ চা, আগামী আধা ঘন্টা। এমন সুন্দর করে কথা উঠায়, কে কি করছে না করছে
শুধু এই নিয়ে নিজের কোনো চিন্তা নাই, শুধু অন্যকে নিয়ে চিন্তা। আজ আমাদের ব্যক্তিগত জীবনে একটা কথা সবাই জানেন, আপনারা এরপরে স্মরণ করায় দেওয়া, বিশেষ করে আমাদের ব্যক্তিগতভাবে বাংলাদেশের মানুষের ব্যক্তিগতভাবে উন্নত না হওয়ার পিছনে এক অন্যতম কারণ হলো, বিশেষ করে বাংলাদেশের মানুষ অন্যকে নিয়ে ভাবে অন্য কি ব্যবসা করবে, অন্য কি চাকরি করে, অন্যের মাইয়া কি করে, অন্য কি করে, তার বউ কেমন, তার মানে অন্যকে নিয়ে এত ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে চিন্তা করার সময় পায় না, যার কারণে মানুষ, বাংলাদেশের মানুষ ব্যক্তিগত জীবনে উন্নত কম হয়। যারা এই জাতীয় চিন্তা করে না তারা দিন দিন ডেভেলপমেন্ট হয়, 100% সত্য কথা। যারা অন্যকে নিয়ে শুধু চিন্তা করে তারা দেখবেন যেখানে আছে ওখানেই থাকে। অন্যরা যারা নিজেদেরকে নিয়ে চিন্তা করে তারা দিন দিন করে সামনের দিকে বেরিয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। তাহলে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ঘৃণা করেন। এক নাম্বার যারা গুনাহ করে, তবে তাদের তুলনায় বেশি ঘৃণা করেন বৃদ্ধ হওয়ার পরেও যারা ইবাদতে আসে না, ইবাদতে মগ্ন হয় না, ওই সমস্ত বিদ্যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি রাগান্বিত হয়, বেশি ঘৃণা করেন। দুই নাম্বার, আল্লাহ পাক অহংকারীকে ঘৃণা করেন, তবে তাদের তুলনায় ধনী কৃপণ ব্যক্তিকে বেশি ঘৃণা করেন। কথা বুঝছেন না? রাসূল বলেন আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তিকে ঘৃণা করেন। দুই নম্বরে অহংকারীকে ঘৃণা করেন, তবে তাদের তুলনায় বেশি ঘৃণা করেন কারে? যে ধনাঢ্য ব্যক্তি কিন্তু কৃপণ। তিন নম্বরকে অহংকারী আল্লাহ ঘৃণা করেন, তবে তার তুলনায় দরিদ্র অহংকারীকে আল্লাহ বেশি ঘৃণা করেন। কথা বুঝছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি পছন্দ করেন। কয় শ্রেণীর মানুষ? এখন একটু নিঃশ্বাস ফেলেন। আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই যাতে এই কাতারে পড়ে যাই, কারণ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি পছন্দ করেন, এবং তাদের তুলনায় আরো তিন শ্রেণীর মানুষকে বেশি পছন্দ করেন। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে বেশি পছন্দ করেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে বেশি পছন্দ করেন, তবে এই মুত্তাকি বান্দাদের তুলনায় এই মুত্তাকি বান্দা যে কেউ হতে পারে, বলে যে কোনো বয়সের হতে পারে। আল্লাহ পাক মুত্তাকি বান্দাকে পছন্দ করেন, তবে মুত্তাকি বান্দার তুলনায় মুত্তাকি যুবককে বেশি পছন্দ করে। মুত্তাকিকে পছন্দ করেন, তবে মুত্তাকিরা যদি যুবক হয় আরো বেশি পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিকে পছন্দ করেন, যদি মুত্তাকিরা যুবক হয় আরো বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার কাবীরা। দানশীলকে আল্লাহ পাক পছন্দ করেন, তবে দানশীল যদি দরিদ্র হয় বেশি পছন্দ করেন। কথা বোঝা গেছে নি? কথা কি বোঝা যায়? দানশীলকে আল্লাহ কি করেন? বলেন কি করেন? তবে দানশীল যদি গরিব হয়, মানে দরিদ্র কিন্তু দান করে, তা আল্লাহ কি করেন? বেশি না কম? বেশি ভালোবাসেন। তাহলে আমরা অনেক দরিদ্র গরিব আসিনি, 1 টাকা 2 টাকা 3 টাকা যা পারি দেই। আল্লাহ কিন্তু কয় নাই যে মাসে 1 লাখ টাকা দান করে তারে বেশি পছন্দ করি, এটা কইছে নাকি? আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদেরকে বলতেন, যারা প্রতি মাসে 5 লাখ দেয় তাদেরকে আমি বেশি পছন্দ করি। আল্লাহ কি কয়? আল্লাহ কয় রাসূলের মাধ্যমে জানায়া দেয়, যারা দান করে তাদেরকে আমি পছন্দ করি, তবে গরিব যারা দরিদ্র তাদের মধ্যে যদি কেউ দানশীল থাকে, মুট করে দিয়ে দেয়, যা পাইছে তাই 1 টাকা 2 টাকা 5 টাকা, তাদেরকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। 3 নাম্বার, আমি আল্লাহ বিনয়কে পছন্দ করি। বিনয় কারে পছন্দ করে? যাদের ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, নমনীয়তা আছে, নিজেকে ওরকম ভাবে প্রকাশ করে না, অহংকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি পছন্দ করেন। আল্লাহ পাক তাদেরকে, তবে তাদের তুলনায় বিনয়ী ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তুলনায় ধনী বিনয়ী ব্যক্তিকে বেশি পছন্দ করেন। বিনয়ী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, তবে এর মধ্যে কোন ধনী ব্যক্তি যদি বিনয়ী হয় তাহলে তারে আল্লাহ বেশি পছন্দ করেন।
আল্লাহ পাক এই গুণগুলি আমাদের অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিনয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। মাদাইন শহরের গভর্নর দাঁড়ায় আছেন, একজন সর্দার বাজার সজাই করে এখন এগুলো নিয়ে বাসায় যাবেন। একটু আসার পরে নিজে আর নিতে পারতেছেন, এখন মজদুরের দরকার, কুলির প্রয়োজন। ডান দিকে তাকায়া দেখলেন রাস্তার এক পাশে হযরতে সালমান ফারসি, চিনে না, মাদাইন শহরের গভর্নর। ডাক দিয়া কয়, মজদুর আমার বাজারগুলা একটু দিয়ে আসবা, নাও একটু মাথায় উঠায়া নাও। সালমান ফারসি মাথায় উঠায়া নিলেন। আল্লাহু আকবার কাবীরা। মাদাইন শহরের গভর্নর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর, একজন সাহাবী, নবীর প্রিয় একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। মাদাইন শহরের গভর্নর রাস্তার পাশে দাঁড়ায় আছে, একজন ব্যক্তি বাজার নিয়ে যায়, মজদুর মনে করে, কুলি মনে করে মাথায় বোঝা উঠায়া দেয়। এবার সালমান ফারসি হাঁটতেছে, ওই ব্যক্তি চিনে না, কিন্তু এলাকার যেই মানুষগুলো সালমান ফারসিরে চিনে, ডাক দিয়া কয়, ও মাদাইন শহরের গভর্নর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোঝাটা নামায়া দেন, আপনার কাজটা আমরা করে দেয়। আপনার মাথায় কে মজদুরের কাজ করায় আপনারে দিয়া, কে কুলির কাজ করায় আপনারে দিয়া, তাড়াতাড়ি করে মাথায় বোঝাটা উঠায়া দেন। সালমান ফারসি কয়, না তুমি চলে যাও। আবার সামনে আগায় আরেক দুল ধরে, সালমান ফারসি, কে আপনারে দিয়ে কাজ করায়, তাড়াতাড়ি মাথায় উঠায়া দেন, না চলে যাও। আবার সামনে যাওয়ার পরে তৃতীয় এক ব্যক্তি ডাক দিয়া কয়, আমার মাথায় উঠায়া দেন, না তুমি চলে যাও, আমার কাজ আমারে করতে দাও। এই অবস্থাটা দেখে যে আল্লাহর বান্দা তার মাথায় উঠায়া দিছে, মজদুরের কাজ করায়, কুলির কাজ করায়, আল্লাহর বান্দা চিনতে পারে নাই। এখন বুঝতে পেরে নিজে লজ্জায় পড়ে গেছে। এবার ডাক দিয়া কয়, হযরত আপনি আমারে মাফ করে দিবেন, আপনি আমারে ক্ষমা করে দেন, তাড়াতাড়ি করে আপনার মাথার বোঝাটা, আমার বোঝা আমার মাথায় উঠায়া দেন। সালমান ফারসি ডাক দিয়া কয়, ভাই আপনার কোনো দোষ নাই, আপনার কোনো অপরাধ নাই, আপনি আমারে চিনেন নাই, কোনো অসুবিধা নাই, আপনি পারতেছেন না বলে আপনার মজদুরের প্রয়োজন ছিল, আপনার কুলির প্রয়োজন ছিল, এজন্য আপনি আমার হেল্প চেয়েছেন, আমি আমার মাথায় উঠায়া নিলাম, আপনার বাসা পর্যন্ত আমি সালমান ফারসি পৌঁছায়া দেব। হযরতে সালমান ফারসি মাদাইন শহরের গভর্নর, হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী একজনও জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কাবীরা, বাসা পর্যন্ত ওই বোঝাটা দিয়া আল্লাহর বান্দার কাছে দোয়া চাইয়া নিজের গন্তব্যে ফিরে যায়। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খুদার রহমত হৃদয়, বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন, বিনয় হওয়ার তৌফিক দান করুন, দানশীল হওয়ার তৌফিক দান করুন, মুত্তাকি হয়ে, ইমানদার মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।